2007 সাল থেকেই বিনা পারিশ্রমিকে কিডনি ট্রান্সপ্লান্ট করছেন তিনি। 18 বছরে করেছেন 1998টি ট্রান্সপ্লান্ট। বলছি অধ্যাপক ডক্টর কামরুল ইসলামের কথা। আল্লাহর দেখানো পথে রোগীর সেবা করতে চিকিৎসাকে ইবাদত হিসেবেই নিয়েছেন তিনি। বাকি জীবনটাও কাটিয়ে দিতে চান রোগীদের স্বার্থেই। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের চিত্র এটি। প্রতিদিন শত শত রোগীর অপেক্ষা ডাক্তার কামরুল ইসলামের জন্য। কাউকেই নিরাশ করেন না তিনি। হাসি মুখে রোগীর কথা শোনাই যার অন্যতম গুণ। আল্লাহ পাক নিখুঁত কাজ পছন্দ করেন এবং এটাতে আমি কোনো আর্ন করব না। আমার উদ্দেশ্যটা কি থাকবে? উদ্দেশ্য আমি এখান থেকে কোনো আর্ন করব না, তাহলে সম্ভবত এটা ইবাদত হিসেবে গ্রহণ করার সম্ভাবনা আমি যতটুকু আমার যারা অনেক রোগী আছে যারা ইসলামিক স্কলার তাদের কাছে শুনেছে যে এই দুইটা পয়েন্ট যদি ঠিক রাখা যায়, খুব নিখুঁত কাজ করতে হবে, টাকার জন্য নয়, তাহলে এটা আল্লাহ পাক গ্রহণ করবেন। আমি সেই জন্য এই ট্রান্সপ্লান্টের খরচ কখনো বাড়ানোর চিন্তা করি না। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। ষাটঊর্ধ্ব ডক্টর কামরুল দিনে 14 ঘন্টারও বেশি সময় ব্যয় করেন তার হাসপাতালেই। 400 টাকা ভিজিটে রোগী দেখার পাশাপাশি চলে বিনা পারিশ্রমিকে কিডনি ট্রান্সপ্লান্ট। কোরআন শরীফ অনেক জায়গায় আসছে ওজন ঠিক রাখার বিষয়। তো আমি আমার চিকিৎসা ওজন কিভাবে করব? আমি চিন্তা করেছি দাম দিয়ে ওজন করা সম্ভব। তা আমি চিন্তা করেছি এই চিকিৎসাটার জন্য কতটুকু অন্যান্য পারিশ্রমিক নিচ্ছে, আমি যদি ওটার থেকে একটু কম রাখি তাহলে ওজন কম দেওয়ার সম্ভাবনা হচ্ছে না। আমার সেই জন্য সবসময় আমি অন্য সার্জারিতে যে চার্জগুলো রেখেছি আমি পারিপার্শ্বিক অবস্থা থেকে একটু কম রেখেছি, যাতে করে আল্লাহ পাক না ধরতে পারেন যে তুমি ওজনে কম দিয়েছো। আমি যদি এখন দাম বাড়াই দেই তাহলে ইন এসেন্সিটি যে ওজনে কম দেওয়াই তো হলো। কিডনি সংক্রান্ত সেবার জন্য যখন বিভিন্ন হাসপাতালে আকাশছোঁয়া টাকা ব্যয় করতে হয়, তখন এই হাসপাতালেই ট্রান্সপ্লান্ট খরচ ধরা হয়েছে 2,10,000 টাকা। গরিব মানুষকে স্যাটিসফাই করা এত সহজ এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ করে এত সুন্দরভাবে, এবং তারা যে দোয়া করে আল্লাহ পাক মনে হয় ফেরায় না, এটা একটা। আর দ্বিতীয় হলো যে অ্যাফ্লুয়েন্স সোসাইটির জন্য তো অনেক অপশন খোলা আছে। ইভেন আমাদের দেশেও কতগুলি কর্পোরেট হসপিটাল, তারা বিদেশেও যেতে পারে। উচ্চবিত্ত নয়, নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্যই নিজের বাকি জীবন পার করতে চান বলে জানান স্বাধীনতা পদকজয়ী এই চিকিৎসক। আজকে আমি একজন মানুষের সাথে ব্যবহার করব, নেক্সট ওয়ার্ল্ডে আল্লাহ পাক আমার সাথে সেই ব্যবহার করবেন। আমি যদি একটা মানুষকে অনেক বিপদে পড়ে আসছে, আমি বিপদ থেকে উদ্ধার করতে পারি, আল্লাহ পাক আমাকে পরকালে বিপদ থেকে উদ্ধার করবেন। আমি যদি তোর কষ্টটা লাঘব করতে পারি, আল্লাহ পাক আমাকে পরকালে আমার কষ্টটা লাঘব করে দেবেন। আমি যদি সে খুব বিচলিত, খুব পেরেশানিতে আছে একটা রোগী, এই 3টা জিনিসই নিয়ে আসে কিন্তু একটা রোগী, এই 3টা জিনিস যদি আমি লাঘব করতে পারি, আল্লাহ পাক আমাকে পরকালে এই 3টা জিনিস কিন্তু ইজিলি ডাক্তার করতে পারে। 5 তারকা মানে সেবা নয়, বরং মানসম্পন্ন চিকিৎসা প্রদানের লক্ষ্যেই তার হাসপাতাল কাজ করবে বলেও জানান ডাক্তার কামরুল। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।